ওর জন্য করেছো না? আমি এই ঘরে বন্ধ থাকতে চাই না। আমি সবার সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে খেতে চাই। উফ, এটা তো এখনো খাবারে মেশানোই হয় না। উনি তো কোমলকে ডাকতে গেছে, এসেই তো খেতে বসে যাবে। এটা তাহলে কখন মেশাবো? দিদি, তুমি মীরাকে ভয় পাও? মীরাকে ভয় পাই না, অশান্তিকে ভয় পাই। ভয় পেয়ে কি করেছো? অশান্তি আটকাতে পেরেছো? দোহাই বাবা, তুই চুপ কর। সেই তো অশান্তি বেড়েই চলেছে। তাহলে ভয় পেয়ে কি লাভ? তার থেকে মীরাকে থামতে বলে ও হয়তো থামতো। আচ্ছা দিদি, তোমার সংসারে মীরা আছে নাকি মীরার সংসারে তুমি আছো যে ভয় পেয়ে চলছো? আবার এসব কথা কেন জয়া? জামাই বাবু, আমার না আর ভালো লাগছে না। এবার সত্যি এই সংসারটা ছেড়ে আমি চলে যাব। জয়া মাসি, থামো না, এসব কথা না বললেই নয়। যাক বাবা, আমার এই কাজটা তো শেষ। উনি এসে খেলেই হয়, এবার খাইয়ে তো দেবই, যেভাবেই হোক। কোমল, এত বেরো না, এত কেন বাড়ছো? মলারদাকে তো আমি চিনি, এরকম কতদিন হয়েছে মলারদা রাগ করে রাত্রে কিছু খাইনি। খেতে ওনাকে হবেই। না মানে দেখো, ওনাকে তো খেতে হবেই না। তার উপরে উনি অতগুলো ওষুধ খান, ওগুলো তো আর খালি পেটে খেতে পারেন না, কিছু তো খেতে হবেই। আর তাছাড়া আজকে যার রাগারাগি করলেন, ওনার প্রেশারের অবস্থা এখন কি কে জানে। হ্যাঁ ঠিক কথা, সত্যি তো। দিদি দেখো, দেখে শেখো স্বামীকে কিভাবে খেয়াল রাখতে হয়, আগলে রাখতে হয়। আরে বাবা, সাদিকে আমাদের দেশের ঋষিরা বলে গেছেন যে পতি পরমেশ্বর। ও সারাক্ষণ খেয়াল শুধু তার স্বামী। মল্লারদার যেন ঠিক সময় ঘুমটা হয়, মল্লারদার যেন ঠিক সময় খাবার খায়, মল্লারদার যেন ঠিক সময় প্রয়োজনে ওষুধটা পড়ে। তাই না কোমল? সুমিতবাবু দেখে ফেললেন নাকি?
স্বামীর জন্য তো ভাবতেই হয় না? কোমল, শুধু স্বামী দেখাশোনা করলেই চলবে? তোমার যে একটা দিদি আছে, তারও তো খেয়াল রাখতে হবে। সে ঠিকঠাক সময় খেলো কিনা, ঠিকঠাক সময় ওষুধ খেলো কিনা, তাই না? এও হক কথা, ঠিকই তো। কোমল কি আসবে না না কি রে বাবা? আরে ও না এলে তো খেলাটাই মাটি। কোমল, যাও করিকে এবার ডেকে নিয়ে এসো। দেখো আজকে যা ঘটলো, তারপরে তো আমার মনে হয় না ও আর খাবে বলে। কে বলেছে আমি খাবো না? কি নির্লজ্জ রে তুই কোমল, সেই এলি? চিনি এবার খেয়ে নে। চিনি, আমার খেতে ভালো লাগছে না। তোর খেতে পারে তুই খা না। দিদি, পিচকু, চিনি তো ঠিকই বলছে। তোর খুব খিদে পেয়েছে না? না রে, আমারও খেতে ইচ্ছা করছে না, কিন্তু ভয় করছে। বাবা পিসিটামা যদি বকে, খায়নি দেখে। আর পিসিটামাকে তো এর আগে এত রাখতেও দেখিনি। পিসিটাম্মা মাসির উপর এত রেগে আছে কেন রে? থ্যাংক ইউ মা, এই তো আমার লক্ষ্মী মা। না কিনি কিনি। কি করছো কি? শাড়িটা এটা হলো না? এই দেখুন, এটা এটা আপনার না? এটা দেওয়ার জন্য আমি শিওর হচ্ছিলাম যে এটা আপনার কিনা। এই নিন, রাখুন। উফ, এটা দেওয়ার জন্য এত কিছু? আমি কি না কি ভাবলাম। মা সকালে এসেছিল। কি হলো মা? কোনো প্রবলেম? ওই লোকটা তোমাকে কি বলছিল? ও শুনিনি তার মানে কিছু। ঠাকুর বাঁচিয়ে দিয়েছো আমাকে। কি হলো মা? কি হলো? কিছু হয়নি কিনি। দেখো না, টিকিটগুলো না বেখেয়ালে পড়ে গিয়েছিল, তাই উনি আমাকে টিকিটগুলো পুড়িয়ে দিলেন। একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক। আমাকে একটা কথা বলো, তুমি তো সবসময় আমাদের ভালো শিক্ষা দিয়েছো, তাহলে যখন আমি রান্নাঘরে তোমাকে জড়িয়ে ধরলাম, তুমি ওই দিন শেট কেন বললে? পাগল মেয়ে। আরে কখন বললাম আমি? আমি ছি বলেছিলাম। আর তুমি ভুল শুনেছো গিনি। ধান বলতে কি
কি কান শুনেছো? দিদি কি ভাবছিস? আচ্ছা পিচকু, একবার ছি বলতো। মানে? উফ, তুই ছি বল না। ছি। আচ্ছা এবার সেট বল। এ মা, পিচকু বল না সেট। শিট। না, এরকম তো শুনতে লাগছিল না। মা কি এটা ঠিক বললো? মা কি তখন ছি বলেছিল? আমি আমি এত ভুল শুনলাম। দিদি, এ দিদি, তুই আমায় যা বলতে বলি তাই বললাম। তুই আমায় একটা কথা বল, পিসিটা আমার মাসির ওপর এত রেগে আছে কেন? সেটাই তো আমিও বুঝতে পারছি না পিচকু। এই বাড়িতে কি হচ্ছে, কেন হচ্ছে? আমিও কিছু বুঝতে পারছি না। চিনি, কি হয়েছে সেটা আমি তোদের বলতেও পারবো না, বললে বোঝাতেও পারবো না। একবার মনে হচ্ছে মা হয়তো ছি বলেছিল, কিন্তু কেন মনে হচ্ছে আমি ভুল শুনিনি। কেন কেন আজ মাসি খেতে এলো না? সেদিনও আসেনি। কিন্তু মা মা একবারও ডাকতে গেল না কেন? কেন যে পিসিটা মা এত রেগে যাচ্ছে? আমি আমি কিছুই বুঝতে পারছি না। দিদি, মাসি এসেছে। কি মজা, আজকে আমরা মাসির সঙ্গে খাবো। ইয়ে রুট রুট। সত্যি কি মজা, আরে সবাই একসঙ্গে খাবো। চিনি, আমি, তুই আর মাসি। পিচকু, তুই মার নাম নিলি না? কি জানি, মাসির কথাই বেরিয়ে এলো। ঠিক আছে, মাও আমাদের সঙ্গে খাবে। পিচকু মার কথা বললো না, মাসির কথাই বললো। চিনি, তুই পিসিটা আমাকে দেখলি? না তো, দেখিনি তো। পিসি ঠাম্মা কোথায় গেল? দিদি, আর কিন্তু না বলতে পারবি না, এটা খাবো না, ওটা খাবো না। মাসি নেবার কানটা না মুড়ে দেবে। দেখ কালকে আবার আসে কিনা। পিসিটা মা কাল বলবে এখানে আসবে না, ঘরে খেয়ে নেবে। তাই যদি হয় তাহলে আমি মাসির ঘরেই খাবো, আর ডাইনিং এ একদম ঢুকবো না। ডাইনিং এ মাসির খেতে আসা নিয়ে পিসি ঠাম্মা এত রাগার কি আছে? মাসি রোজ এভাবে খেতে আসবে তো, নাকি শুধু আজকে? কে বলেছে আমি খাবো না? খাবো তো, এখন থেকে আমি সবার সঙ্গে বসে খাবো। সেই তো এলে করি। এতক্ষণ তাহলে কেন আসুনি? শুধু শুধু অশান্তি হয়ে গেল। ও আসতে চাইনি এইরকমটা নয়, আসলে ও আসতে পারেনি। পিসি ওকে ওই ঘরে আসলে কোমল ইশারা করে থামিয়ে দিতেই
মল্লার সেন চুপ করে গেল। ইশারায় ওনাকে নাচাচ্ছিস তুই কোমল? আসলে সোনামা আমাকে ঘরে খাবার দেবেন বলেছিলেন তো, তাই আমি আসিনি। তুই ওকে কেন নিয়ে যাচ্ছিস? ওকে নিয়ে যাস না। তুই বুঝতে পারছিস ও নিজে চায় না। ও নিজে চায় না কারোর সঙ্গে দেখা করতে। ও নিজে চায় ঘরের মধ্যে আটকে রাখতে নিজেকে। ও নিজে চায়। তাই বুঝি? হ্যাঁ। তাই তার জন্য ও দরজা পিটোচ্ছিল? হ্যাঁ, তার জন্য ও বাইরে আসার জন্য চিৎকার করছিল পিছে? এবার থেকে কি তুমি ওর সম্বন্ধে মিথ্যে কথা বলবে? আমি মিথ্যে বলছি না। ও আমায় যা বলেছে শোনো, ও নিজে তোকে তাই বলবে। তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, বল না, বল। সোনামা বললো ঘরে খাবার দেবে, তুমি রাজি হয়ে গেলে? আসলে সোনামা ভয় পান যদি আমার শরীর খারাপ হয়। সোনামাকে আড়াল করছিস তুই? তুইও তো দেখছি ঠিক আমাদের কম্বলের মতো। কাউকে কোনো অসম্মান না করে সব সময় চোখ তাদের সম্মানের আসনটা যেন টলে না যায়। তোরা দুটি বোন ঠিক একরকম। সত্যি বেআই মশাইকে শতকোটি প্রণাম। কি ভাগ্য নিয়ে জন্মেছেন। তার দুটি মেয়ে একরকম, সাক্ষাৎ লক্ষ্মী। কথাই বলে যাবে না মেয়েটাকে খেতে দেবে? নে, বসে পড়, খেয়ে নে। হ্যাঁ, আসুন না, আপনারা খেতে বসুন। এসো। আমি খাবার বেড়ে দিচ্ছি। কোমল, তুই কার জন্য খাবার বাড়ছিস? কেন, তোমার জন্য? কোমল, এখন আমি খাবো না, ওনারা খেয়ে নিন, তারপরে খাবো। বলছিলাম যে ওনার খাবার আমি বেড়ে রেখেছি, এই তো। বলছিলাম যে ওনার খাবার আমি বেড়ে রেখেছি, এই তো। উনি তো নিজে খান না করি, ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে। তুমি কি চাও? হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি মনে প্রাণে চাও যে মল্লারদা দিনের পর দিন এই বিচ্ছিরি ওষুধটা খাক, খেয়ে ভেতরটা একেবারে ঝরঝরে হয়ে যায়? হ্যাঁ, এটা তো তুমি জানো মল্লারদার কত রকমের রোগ আছে। ওই ব্লাড প্রেশার আছে, ওই তোমার কি বলে ডায়াবেটিস আছে, আরও নানান রকম কিসব প্রবলেম আছে তুমি বলো। তার উপরে মানুষটা যদি এই ওষুধটা খেতে থাকে, তখন যদি মল্লারদা মরেই যায়। না না, এই খাবারে ওষুধ মেশানো নেই তো। না না, ওনাকে এই খাবার খেতে দেওয়া যাবে না। আপনি বসুন না, আমি আপনার খাবার দিচ্ছি। না,
না বললো কেন কোমল? শোনা মা, আমি এই ঘরে বন্ধ থাকতে চাই না। আমি সবার সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে খেতে চাই। এমনকি এখন থেকে আমি সবার খাবার পরিবেশন করব। বুঝতে পেরেছি, কড়ির একটা আবদার আছে আমাদের কাছে। ও চাইছে আজ থেকে ও আমাদের খাবার বাড়বে আর পরিবেশনও করবে।